और बाबर का भी गलत डिसीजन था दोबारा कप्तानी लेने की। टी-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের ঘণ্টা বেজেছে আগের আসরের ফাইনালিস্ট পাকিস্তানের। গ্রুপের ম্যাচে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে বাবর আজমের দল। অন্যদিকে দারুণ ক্রিকেট খেলে ভারতের সাথে সুপার 8 নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের এমন ভরাডুবিতে স্বাভাবিকভাবেই তোলপাড় শুরু হয়ে গেছে দেশের ক্রিকেট অঙ্গনে। অবশ্য 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বেশ রদবদল চলেছে পাকিস্তানের ক্রিকেটে। কোচিং স্টাফ, নির্বাচক, বোর্ড সভাপতি সহ প্রায় সব জায়গায় আনা হয়েছে একের পর এক পরিবর্তন। মাঝে টি-20তে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছিল। বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলার কথা ছিল পাকিস্তানের, কিন্তু মহসিন নাকভি পিসিবির সভাপতি হওয়ার পর বাবর আজমকে অধিনায়কত্বে ফিরিয়ে আনে, যার ফলে পিসিবি এবং শাহিনের মাঝে সৃষ্টি হয় সম্পর্কের টানাপোড়া। বিশ্বকাপের আগে অধিনায়ক নিয়ে পিসিবির এমন টানা হেঁচড়া পছন্দ হয়নি সাবেক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির। তার জামাতা শাহিন আফ্রিদিকে অধিনায়ক হিসেবে রেখে দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে আফ্রিদি বলেছেন, আপনারা শাহিনকে অধিনায়কত্ব দিলেন, বললেন টি-20 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবে। তখন বাবরের উচিত ছিল শাহিনকে সমর্থন করা। বাবরের বলা উচিত ছিল, না, আপনারা ওকে অধিনায়ক বানিয়েছেন, আমরা ওর নেতৃত্বে খেলবো, কারণ ওর সঙ্গে আমি অনেকদিন ধরে খেলেছি। অধিনায়ক বানিয়েছে নির্বাচক কমিটি, আমি ওর নেতৃত্বকে সমর্থন করি। এই অবস্থানটা বাবরের নেওয়া দরকার ছিল, আর সেটা করলে বাবরের সম্মান বাড়ত, একটা দৃষ্টান্ত তৈরি হতো। সাথে শহীদ আফ্রিদি আরও বলেছেন, এখানে বাবরকে পুরোপুরি দোষও দেওয়া যায় না, কিছু দায় নির্বাচকদেরও কাঁধে বর্তায়, কারণ কয়েকজন নির্বাচক প্রকাশ্যে বলেছেন কিভাবে অধিনায়কত্ব করতে হয় বাবর জানে না। বিশ্বকাপে এমন পারফরমেন্সের পর দলে আবারও পরিবর্তনের ঝড় বয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। এখানেও দ্বিমত আছে আফ্রিদির। তিনি বলেছেন, শুনেছি 8-9 জন নাকি বাদ দিয়ে দেবে। এটা তখনই করা যায় যখন আপনার হাতে অনেক খেলোয়াড় থাকে। আপনি যদি খেলোয়াড় বাবরকে সরাতে চান, ওর মতো কেউ আপনার হাতে আছে? রিজওয়ানের বিকল্প হওয়ার মতো কেউ আছে? বড় পরিবর্তনের কথা তখনই বলা যায় যখন আপনার বেঞ্চ শক্তিশালী থাকে। বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের একমাত্র জয় কানাডার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ 16 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সুপার 8-এর দৌড় থেকে ইতিমধ্যে দুই দলই বিদায় নেওয়ার ফলে ম্যাচটি শুধু নিয়ম রক্ষার্থে অনুষ্ঠিত হবে।